হ্যালো ফ্রেন্ডস, সুস্বাগতম এমপি ক্রিয়েশন এমএসএল এ। আবার আজকে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের ইটিং শোয়ে কি কি আছে আমরা একবার চোখ বুলিয়ে নিই। আজকের মেনুতে রয়েছে ভাত, ভাতের সাথে রয়েছে মাছের ডিমের বড়া, তার সাথে রয়েছে গাঠি কচু, চিংড়ি মাছ, পটল দিয়ে একটা তরকারি, আর তার সাথে রয়েছে মাছের বিলিতি ধনেপাতা দিয়ে একটা প্রিপারেশান। এই নিয়ে আজকে আমার ইটিং শো করতে যাচ্ছি। তো বন্ধু, চলুন আজকের ইটিং শো আমরা শুরু করি। তো বন্ধু চলুন, আজকে ইটিং শোয়ে কী কী আছে আমরা দেখে নিলাম। দেখে নেওয়ার পর এবার আমরা তাহলে ইটিং শো করে দিই। আমরা বলতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ সাথে তো বৌদি থাকে। কোনো কারণে বৌদি আজকে বাড়ি নেই, সেই জন্য আমি একাই বসে পড়েছি আপনাদের সামনে। কেন আইটেমগুলো বৌদি খুব ভালো রান্না করে দিয়ে গেছে, তো সেইগুলো নিয়ে ভাবলাম যে ছেড়ে কি হবে, তো আপনাদের সামনে একটা ইটিং শো করে নিই। আপনাদের সামনে আসা হবে, ছুতো খুঁজি তো কী করে আসা হয়। চলুন, যেহেতু আমি একাই আজকে এসেছি, তা শুরু করে দিই আজকে ইটিং শো। প্রথমে মাছের বড়া দিয়ে আর একটু ওই বড়া ভাজার তেল রয়েছে, সেই তেল দিয়ে আর মাছের বড়া দিয়ে একটু ইটিং শো স্টার্ট করছি। চলুন বন্ধু, শুরু করা যাক আজকের ইটিং শো। মাছের বড়া দিয়ে খারাপ লাগে না, আমার খুব প্রিয় সাবজেক্ট। তা আপনাদের কার কেমন কি লাগে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আরো ভালো লাগবে আর কি। একা একা খেতে একটু অস্বস্তি লাগে, তো যাই হোক, তবুও তো কোনো একটা কারণ নিয়ে আপনাদের সামনে আসা গেল, এই অনেক। তেমন গরম পড়েছে, দেখতে পাচ্ছেন কপালে বিন্দু বিন্দু ঘাম হচ্ছে। এই যেহেতু ফ্যান চালানো যায় না, একটা শাঁসা শব্দ হয়, তাই ফ্যান অফ করে ইটিং শোটা করতে হয়। তারপরে কিছু আলোর ব্যবস্থা করতে হয়, তার জন্য একটা গরম তৈরি হয়। যাই হোক, সব শুধু মিলিয়ে হয়ে যায় আর কি। ইটিং শো বলেই তাড়াহুড়ো নেই, সুতরাং ওই ধীরে সুস্থ খাওয়া। আরে ডিম জাতীয়, মাছের ডিমই হোক বা মুরগির ডিমই হোক, একটু কমই আসে বাড়িতে, খুব রেয়ার, দু একদিন হলে খেতে খারাপ লাগে না। কফি শশাও আছে। তারপরে আবার ক্যামেরাম্যানও নেই, নিজে নিজে সব অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের সামনে চলে আসা।
এবার আসছে চিংড়ি মাছ দিয়ে। আপনারা কি বলে জানি না, আমরা এদেরকে গাঠি কচু বলে এখানকার সবাই, দক্ষিণবঙ্গের লোকরা। উত্তরবঙ্গের লোকরা এটাকে কি বলে? হ্যাঁ, কচুরমুখী। উত্তরবঙ্গের লোকরা কিন্তু এটা কচুরমুখী বলে। আমরা যখন উত্তরবঙ্গে ছোটবেলায় ছিলাম এটাকে কচুরমুখী বলতাম, সেটাকে এখানকার লোকরা আবার গাঠি কচু বলে। সুতরাং ওই গাঠি কচু প্লাস তার সাথে কিছু দেখতে পাচ্ছি পটলও দিয়েছে, দিয়ে একটা নতুন নতুন প্রিপারেশন চিংড়ি মাছ দিয়ে। বাহ, টেস্ট খারাপ হয়নি, ভালো হয়েছে। কিন্তু তরকারি অনেক দিয়েছে, আর তরকারি তো খাওয়া যাবে না, যেহেতু কম্পিটিশনের ব্যাপার নেই সেহেতু তরকারি থেকে গেলেও কোনো অসুবিধা নেই। টেস্ট খুব ভালো হয়েছে, ভালো টেস্ট হয়েছে। যেমন ভালো টেস্ট হয়েছে তেমন দারুণ একটা গরম লাগছে। ঠিক আছে, কুলকুল করে ঘেমে যাচ্ছি আর ফটাফট করে খেয়ে নিচ্ছি। তাহলে এই তরকারিটা সবটা খেতে পারলাম না, থেকে যাক। এবার চলে আসবো মাছের প্রিপারেশনটা নিয়ে। মাছে একটা, আপনারা আগেও দেখেছেন আমি একটু মুড়ো খেতে ভালোবাসি, একটা বোমবাস্টিং মুড়ো, তার সাথে বিলিতি ধনে পাতা, আর এটাই মেন ইনগ্রিডিয়েন্টস। আর এদিক ওদিক কিছু আছে মশলাপাতি, আমি জানি না কি কি দিয়েছে, বৌদি তো নেই, বৌদি থাকলে বলে দিতে পারতো কি কি দিয়েছে। যাই হোক, দিয়ে একটা প্রিপারেশন হয়েছে, দর্শনধারী হয়েছে, খেয়ে বলবো এর গুণ বেচারি কি হয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা খাবার গতি দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। মাছের ঝোলের মধ্যে কিন্তু আবার ছোট ছোট কয়েক পিস আলুও রয়েছে। বন্ধু, আপনারা গরম প্লাস এই মাঝে সাঝে কালবৈশাখী যে হচ্ছে এই সময়টাতে কেমন এনজয় করছেন জানাবেন। আমি তো গরমে প্রায় ভেসে গেলাম। কিন্তু থামবো না, তার কারণ এই বাড়িটি কাজ করে যায়।
এবারে দেবে ব্যাটারি। মোটামুটি ভাত শেষ করে ফেলেছি, এবার একটু মুড়োটা রসিয়ে রসিয়ে খাওয়া। তবে মুড়ো যদি ঠিকঠাক খাওয়া যায় একটু সময় সাপেক্ষ, যেটা আপনারাও জানেন। এইটুকু সময় তো আপনাদের একটু ধৈর্য ধরে আমাদের সাথে কোঅপারেশন করতে হবে। তার কারণ হচ্ছে আপনারাই আমাদের চ্যানেলের সব, আপনারা আছেন তাই আমাদের চ্যানেল আছে। আপনারা না থাকলে আমরা যেটুকু আজকে অ্যাচিভমেন্ট করেছি সবই আপনাদের জন্য। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোঅপারেশন করার জন্য। একটা কথা আবারও বলছি, আপনারা আছেন তাই চ্যানেল রয়েছে আমাদের। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা দিন দিন চ্যানেলটা আরও শ্রীবৃদ্ধি করতে নিয়ে যেতে পারি। যেদিন পথ চলা শুরু হয়েছিল সেদিন আমাদের গুটি কয়েক খুব কাছের পারিবারিক বন্ধুদের সাথে পেয়েছিলাম। তারপরে ধীরে ধীরে আমরা অনেক সাথী পেয়েছি যাদের নিয়ে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে আমরা একটা জায়গায় এখনো অবধি পৌঁছতে পেরেছি। তো বন্ধু, আজকে এই ইটিং শো তো আমার খাওয়া মোটামুটি শেষ, এখানেই শেষ করলাম। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অভিনন্দন। এইভাবে আমাদের পাশে থাকুন যাতে আমরা আরও একটা বড় ফ্যামিলি গড়ে তুলতে পারি, এবং আমাদের অবশ্যই আশা রয়েছে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো আপনাদের সহযোগিতাতে। তো বন্ধু, যেটা বলবো, আমাদের চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নোটিফিকেশান সব আপনাদের সামনে চলে যায়। এর পাশাপাশি শেয়ার, কমেন্টস এবং লাইক করতে ভুলবেন না যেন বন্ধু। একটু আপনাদের কাছের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন যাতে আমাদের পরিধিটা দিন দিন একটু বেড়ে ওঠে। তো বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সামার ভ্যাকেশান চলছে, এই সামার ভ্যাকেশান আপনারা সবাই এনজয় করুন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।